একটি পৃথিবী কিন্তু হাজারো রূপ। কখনো আগ্নেয়গিরির অগ্নিস্রোত জমে তৈরি হয় পর্বতশ্রেণী, কখনো বায়ুর ছোঁয়ায় বালির পাহাড় বদলে যায় শিল্পকর্মে। কিছু কিছু স্থান এতটাই আশ্চর্যজনক যে সেগুলো দেখে মনে হয় প্রকৃতির নিজস্ব কোনো জাদুর রাজ্য। তাহলে চলুন জানা যাক পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ল্যান্ডস্কেপ সম্পর্কে। রেড বিচ, চীন। চীনের পাঞ্জিন শহরের দক্ষিণ পশ্চিমে লালিয়াও নদীর বদ্বীপে অবস্থিত রেড বিচ প্রকৃতির এক অভিনব বিস্ময়। এই বিশাল জলাভূমি তার উজ্জ্বল লাল রঙের জন্য বিখ্যাত, যা এক অনন্য ও অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। রেড বিচের এই চোখ ধাঁধানো লাল রঙের মূল রহস্য হল বিশেষ এক ধরনের লাল সামুদ্রিক শৈবাল। এই শৈবাল এপ্রিল মাসে জন্মায় এবং গ্রীষ্ম জুড়ে সবুজ থাকে, তবে শরৎকাল আসতেই এটি উজ্জ্বল লাল রঙে পরিণত হয়, যা সৈকত জুড়ে এক স্বপ্নময় পরিবেশে সৃষ্টি করে। রেড বিচ শুধুমাত্র সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি বিশ্বের বৃহত্তম জলাভূমি ইকোসিস্টেমের অংশ। বিশাল এই প্রাকৃতিক সংরক্ষণ এলাকা 380 বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং অসংখ্য বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত এটি 260-এর বেশি প্রজাতির পাখি নিরাপদ আশ্রয়স্থল, যার মধ্যে রয়েছে দুর্লভ রেড ক্রাউন্ড ক্রেন ও ব্ল্যাক বিল্ড গাল। এই সংরক্ষিত এলাকা পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল এবং প্রজনন কেন্দ্র হিসেবেও কাজ করে। পর্যটকরা পরিবেশের ক্ষতি না করেই রেড বিচের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে কাঠের তৈরি বিশেষ হাঁটার পথ ও পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম রয়েছে, যা প্রকৃতির মাঝেই হারিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। পাশাপাশি এই অঞ্চল সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমও পরিচালিত হয়। প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি শুধু চোখ জুড়ানোর জন্যই নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বের অনন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা কতটা জরুরি। জাও অনসেন, জাপান। জাপানের ইয়ামাগাতা প্রদেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত জাও অনসেন দেশটির অন্যতম বিখ্যাত গরম পানির ঝর্ণা রিসোর্ট। প্রায় 1900 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী স্থান প্রকৃতির এক অনন্য আশীর্বাদ, যেখানে বিশ্রাম নেওয়া মানে দেহ ও মনের প্রশান্তি। এখানকার গরম পানির ঝর্ণাগুলো উচ্চমাত্রার সালফার সমৃদ্ধ, ফলে পানিকে এক ধরনের দুধ সাদা রঙের মতো দেখায় এবং চারপাশে ছড়িয়ে দেয় এক বিশেষ খনিজ সুগন্ধ। বিশ্বাস করা হয় এই খনিজ সমৃদ্ধ পানি নানা শারীরিক উপকার এনে শরীর ও মনকে প্রশান্ত করে। জাও অনসেনে গরম পানির স্নান উপভোগ করা যায় বিভিন্নভাবে, সাথে এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন চমৎকার পাহাড়ি দৃশ্য। শুধু গরম পানির ঝর্ণাই নয়, শীতকালে জাও অনসেন সত্যিকারের রূপকথার রাজ্যে পরিণত হয়। এখানকার জাও স্কি রিসোর্ট জাপানের অন্যতম পুরনো স্কি রিসোর্ট, যেখানে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত স্কি ও স্নোবোর্ডিং উপভোগ করা যায়। নতুন থেকে অভিজ্ঞ সব স্তরের স্কি প্রেমীদের জন্যই এখানে রয়েছে আদর্শ ঢাল ও পথ। কিন্তু জাওর সবচেয়ে বিস্ময়কর আকর্ষণ হলো জুহিও বা তুষারের দানব। শীতকালে প্রচণ্ড ঠান্ডা বাতাস ও তুষারপাতের কারণে পাহাড়ি গাছগুলো মোটা বরফে ঢেকে যায় আর তৈরি হয় বিশাল আকৃতির প্রাকৃতিক তুষার ভাস্কর্য। রাতে যখন এসব বরফে ঢাকা গাছগুলো আলোকিত করা হয়, তখন দৃশ্যটা হয়ে ওঠে একেবারে অন্য জগতের মতো। জাও অনসেন এমন একটি স্থান যেখানে প্রকৃতি বছরের প্রতিটি ঋতুতেই এক নতুন রূপে হাজির হয়। কখনো শান্ত উষ্ণ অনসেনের ধোঁয়া, আবার কখনো তুষার রাজ্যের বিস্ময়। রোটোরুয়া, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রোটোরুয়া অঞ্চলের ওয়াইওতাপু বিশ্বের অন্যতম সক্রিয় ভূতাপীয় এলাকা, যেখানে প্রকৃতির শক্তি নিজের মহিমায় প্রকাশিত হয়েছে। মাউরি ভাষায় ওয়াইওতাপু অর্থ পবিত্র জল, আর এখানে এসে সত্যিই মনে হয় প্রকৃতি যেন এক আশ্চর্য জাদুকরী প্রদর্শনী চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলের ভূতাপীয় বৈশিষ্ট্যগুলোর পেছনে রয়েছে অগ্ন্যুৎপাতজনিত কার্যকলাপ,
যা ভূত্বকের গভীর থেকে তীব্র তাপ ও গ্যাস বের করে আনে। এখানকার অন্যতম আকর্ষণ চ্যাম্পেন পুল, যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে পানিতে অসংখ্য বাবল তৈরি হয়। পুলের পানিতে থাকা আর্সেনিক ও অ্যান্টিমনি খনিজের কারণে এটি উজ্জ্বল কমলা ও সবুজ রং ধারণ করে। এর তাপমাত্রা প্রায় 62 ডিগ্রি সেলসিয়াস বা 143 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে। আরেকটি বিস্ময়কর আকর্ষণ হল লেডি নক্স গিজার, যা প্রতিদিন নির্দিষ্ট সময়ে 66 ফুট বা 20 মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়। মজার ব্যাপার হলো 1901 সালে কয়েদিরা ভুল করে যখন এখানে কাপড় ধুয়েছিল তখন প্রথমবার এই গিজার বিস্ফোরিত হয়। এখন এটি কৃত্রিমভাবে চালু করা হয় বিশেষ রাসায়নিক ব্যবহার করে। ওয়াইও তাঁবুর আশেপাশে রয়েছে সবুজ বনাঞ্চল, যা বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল। পুরো পার্কে ছড়িয়ে থাকা হাঁটার পথ ও দর্শনীয় স্থান পর্যটকদের প্রকৃতির এই বিষয়গুলো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। এই জায়গার সৌন্দর্য এতটাই অন্যরকম যে এখানে পা রাখলেই মনে হয় আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। মোনো লেক, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার পূর্ব দিকে সিয়েরা নেভাদা পর্বতমালার কাছে অবস্থিত মোনো লেক উত্তর আমেরিকার অন্যতম প্রাচীন ও রহস্যময় হ্রদ। এই লবণাক্ত সোডা হ্রদের বয়স প্রায় 7,60,000 বছর এবং এটি 65 বর্গ মাইল বা 168 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এর অদ্ভুত ভূপ্রাকৃতিক গঠন ও পরিবেশগত গুরুত্ব একে বিশেষ করে তুলেছে। মোনো লেকের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল টুফা টাওয়ার। এগুলো ক্যালসিয়াম কার্বনেটের তৈরি চুনাপাথরের স্তম্ভ। যখন মিঠা পানির উৎসের সাথে লবণাক্ত ক্ষারীয় পানি মিশে যায় তখন দীর্ঘ সময় ধরে এই অদ্ভুত আকৃতির স্তম্ভগুলো তৈরি হয়। বর্তমানে হ্রদের পানির স্তর নেমে যাওয়ার কারণে এগুলো পানির ওপরে দৃশ্যমান, যা এক অলৌকিক দৃশ্য তৈরি করে। মোনো লেকের উচ্চ লবণাক্ততার কারণে এখানে কোনো মাছে বেঁচে থাকতে পারে না, তবে ব্রাইন শ্রিম্প ও অ্যালকালাই ফ্লাইস নামে ক্ষুদ্র জীবাণুরা এখানে প্রচুর পরিমাণে বেঁচে থাকে। এই ছোট প্রাণীগুলো বিশাল পরিযায়ী পাখিদের খাদ্যের প্রধান উৎস, যার ফলে প্রতি বছর লাখ লাখ পাখি এখানে আশ্রয় নেয়। বিশেষত এখানে ক্যালিফোর্নিয়া গাল, ইয়ার্ড গ্রেপ, উইলসনের ফ্যালারোপ দেখা যায়। পরিযায়ী পাখির মৌসুমে হাজার হাজার পাখি যখন হ্রদের চারপাশে বিচরণ করে তখন এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অবিশ্বাস্য দৃশ্য হয়ে ওঠে। 1940-এর দশকে লস অ্যাঞ্জেলেস শহরের জন্য পানি সরবরাহ প্রকল্পের অংশ হিসেবে মোনো লেকের পানি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে লেকের পানির স্তর ভয়াবহভাবে কমে যায়। এর ফলে লবণাক্ততা বেড়ে গিয়েছিল, বাস্তু সংস্থান বিপদের মুখে পড়ে এবং জলজ প্রাণীরা হুমকির সম্মুখীন হয়। মোনো লেক শুধু একটি হ্রদই নয়, এটি প্রাকৃতিক বিস্ময়ের এক জীবন্ত উদাহরণ। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে রক্ষা করার জন্য মানুষের সচেতনতা ও উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। ভাটনায়কুল হিমবাহ, আইসল্যান্ড। আইসল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ভাটনায়কুল হিমবাহ ইউরোপের সবচেয়ে বড় বরফের চাদর। এটি প্রায় 3,100 বর্গ মাইল বা 7,900 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং গড়ে 1,250 ফুট বা 380 মিটার পুরু। আইসল্যান্ডিক ভাষায় ভাটনায়কুল অর্থ হ্রদের হিমবাহ, যা এর বিস্তৃত বরফের চাদরের জন্য যথার্থ নাম। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং আইসল্যান্ডের ভূগোল, পরিবেশ ও পর্যটন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই হিমবাহ ভাটনায়কুল ন্যাশনাল পার্কের অংশ। 2008 সালে প্রতিষ্ঠিত এই পার্কে রয়েছে হিমবাহ অঞ্চল, আগ্নেয়গিরির গর্ত, উষ্ণ প্রস্রবণ, নদী ও হ্রদের বিস্তীর্ণ নেটওয়ার্ক। এটি ইউরোপের অন্যতম বৃহত্তম সংরক্ষিত এলাকা, যেখানে একসাথে বরফ এবং আগ্নেয় শক্তির অনন্য সংমিশ্রণ দেখা যায়। ভাটনায়কুল হিমবাহ থেকে বিভিন্ন আউটলেট গ্লেসিয়ার চারিদিকে প্রবাহিত হয়, যা সময়ের সাথে সাথে আশেপাশের ভূপ্রাকৃতিক গঠনকে পুনর্গঠিত করে। এটি ভাটনায়কুলের সবচেয়ে বিখ্যাত হিমবাহ লেগুন,
যেখানে বিশাল বরফখণ্ড গাঢ় নীল পানিতে ভেসে থাকে। কাছাকাছি কালো আগ্নেয়গিরির বালির সৈকত এই সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে। এখানকার কঠোর পরিবেশে তেমন প্রাণী না থাকলেও এর গলিত বরফ থেকে সৃষ্ট নদীগুলো আশেপাশের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় পিঙ্ক ফুটেড গুস, আর্কটিক চার নামে এক বিশেষ প্রজাতির মাছ। এই হিমবাহ আইসল্যান্ডের নদীগুলোর প্রধান পানির উৎস, যা দেশটির বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটেনায়কুল শুধুমাত্র একটি বরফের রাজ্যই নয়, এটি পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর গন্তব্য। এখানে গ্লেসিয়ার হাইকিং, আইস ক্লাইম্বিং, হিমগুহা করা যায়। ভাটেনায়কুলের আইস কেভ বা বরফের গুহাগুলি প্রতি বছর পরিবর্তিত হয়, ফলে প্রতিবার ভ্রমণে নতুন অভিজ্ঞতা মেলে। বিশেষ করে শীতকালে এই স্ফটিক স্বচ্ছ নীল বরফের গুহা পর্যটকদের মোহিত করে তোলে।